আমি মনে হচ্ছে ভূত পেট। বাহ ভালোই তো, এই জায়গায় এরকম মূর্তি কারা রাখলো, ভালো হয়েছে, নতুন মনে করে হয়ে গেছে। তো যাক ভালো হয়েছে, আমি সব বন্ধু বান্ধব ডাকাই না। আমার ভালো করবে, আমার ভালো করা আশ্বস্ত কারো দিই না, মাথায় নষ্ট করছে কি কেন বাবা রে, বুঝতে আছে একটা কাম করি, আমি তো যাই। আমাদের হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবি না, ঘাড় মোটকে খাবো, পুরা করে খাবো। আবার কলে যাবো না, বন্ধ করে দেবো। এই আমি আনতে চিনছি বোতল লাগতে কিচ্ছু না। ওই যে এর আগের বার যায় স্কুলের মধ্যে যেমন খুশি তেমন সাজো, তোরা যে সাজছিলি ওই অনুষ্ঠানে ঠিক সেম ভাবে সাজছিলি। এখন আমার মনে পড়ছে যে তোরা এইগুলা, হ্যাঁ এই আজকে তো কোনো অনুষ্ঠান না ভাই, আজকে তো কোনো যেমন খুশি তেমন সাজবার কর নাই, আজকে সাজছ নিয়ে। দোস্ত যেহেতু তোর কাছে ধরা পড়ে গেছি, তাহলে শোন, তুই যেহেতু প্রথম প্রথম আমাকে ধরতে পারস নাই, তাহলে মনে অন্য কেউ ধরতে পারবো না, চল আমরা সবাই দৌড় দেখাই। এই বুদ্ধিটা তোর ভালোই দিছস, আমি যেহেতু ধরতে পারি নাই তাহলে কি পারবো না, খুব কষ্ট করে তোদের ধরছি। চল যাই আমরা সবাই মিলে তোকে দেখাইয়া ডর দেখাই সবাই। ঠিক আছে, তুই ক কার উপরে প্রতিশোধ নিতে হবো? আরে আমার মেলা শত্রু আছে, ঠিক আছে চল যাই, আস্তে ধীরে রাস্তায় বাইরে হইনি। আয় ঠিক আছে চল চল চল। এই খারাপ কিরে, ওই সিস্টেম আমার দে। ইস মামার বাড়ির আবদার, কি রে সিস্টেম আমার দে, এটা কেমন তোর লেগে কিনে নিয়েছি? শোন, আমার লেগে কিনে নিয়ে আস আর তার লেগে কিনে নিয়ে আস, চিপস কিন্তু আমিই খামো, ওদের তো বাড়াবাড়ির দরকার নাই। আমি চাই তুমি ঝামেলা না করে সিস্টেমারে এমনি নিয়ে দিয়ে দে। এই তুই যে আমার কাছে চিপস চাইতাছস, আমি যদি তোর চিপস না দেই তুই কেমনে নিবি? অনেক উপায় আছে, অনেক উপায় আছে যেগুলো দিয়ে আমি তোর কাছ থেকে চিপসটা নিতে পারি, কিন্তু তুই জানোস না, তখন তুই পায়ে ধরে মাপ চাইলেও আর কাজ হবে না। ইস তাই নাকি? দেখি দেখি কিসের তো বুদ্ধি, বাইর করে একটা বুদ্ধি। কি ঠিক আছে উপায়? দাঁড়া। এই তারা কই রে, আরে দেখাই দে, ওই চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। কেমন লাগে? ওই ওরা একদম গালা। কিরে আমি কইছিলাম না যে পায়ে ধরে কামবো না, এখন কেমন লাগে? তোর গাড়টা মটকাই দিব এখন। ছেড়ে দে, ছেড়ে দে। কে আর কোনদিন এরকম করবি? করবি না তো? কানে ধর, তোদের কানে ধরে তো বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ধর, এই যে নে। মানুষ না বুঝতে পারছি না, মানে আমি এখন খাবো না, তোরা এতক্ষণ মেলা খাইছস। বুঝলি রে? বুঝলাম কেমনে, ওর স্কুলে তো সাত ছিল, এটা আমার মনে আছে। ভালো হয়েছে, তাহলে শোন এই কথা কারো কইস না, তোর আমাকে দলে নিলাম, তুই যদি চাস আমাকে লাগে থাই গে, তুই যে আমার তোর নেক্সট ডে বাজারে খাইলাম না আমরা, তোর খোঁজে যদি আর কেউ থাকে ওকে ভয় দেয়া খামো। আছে আছে খোঁজা আছে, মিমর আছে না? হ্যাঁ আমি তো ওর সাথে দোকানে গেছিলাম, ওরা তো মেলা কিছু কিনছে, আমি খালি একটা চিপস কিনছি, ওরা ডাল ভাজা কিনছে, তারপরে হচ্ছে আর মেলা চিপস হাবি যাবে, মেলা কিছু কিনছে। তাই নাকি? তাহলে তো ভালোই। ওই চল তুই আর আমি আগে নো, আয় তোরা দুজন একটু পরে যাবি, যাতে ওকে ডর দেয়। আই দে চিপস প্যাকেটটা দে, দেখা দেখা যা আমরা খাই দে যাই। আচ্ছা হ্যাঁ যা তুই, ওর সামনে খাবার পড়তা তো। এই
যাবো? আরে ওরা তো সামনেই রয়েছে, ওকে করে ওখানে গেলে আমাদের সন্দেহ করতে পারে। আমরা এই যে দাঁড়াই ওরা আগে। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার দাস দেখ ভালো হয়েছে, রাইলে তো আর দেখাই। ওই জিজির কাকার ইয়ে না, সম্রাট না? ওই তোরা মূর্তির মতো করে থাক। ঠিক আছে। বাবা আব্বা এক তোর মতো করে পাছা বেয়া লাগিছে। আমার মতো পাশে রাখছে। হ্যাঁ এটা কি কর? ওই বাবা এটা কি মূর্তি না কিছু রে? আরে আব্বা মূর্তি না তো ভাস্কর্য। ভাস্কর্য? হ্যাঁ ও হ্যাঁ দেখছি লুকা। কি আর বেদা লাগছি? দেখছে পাশাটা কি বলে কি দিল? পাশাটা কি জানে আছে এখন? পাছা কিছু নাই কে? হ্যাঁ কি ঝামেলা আছি? হ্যাঁ এই মরটা করে দিলে কে রে? হ্যাঁ পাশাটা করে দিছে। এই জিজি, তুই মনে করতেছিস এগুলো মানুষ কিংবা মূর্তি? তবে ওরা মূর্তি, ওরা মানুষ না, ওরা কিন্তু ভূত। ভূত আমার পুত, পেতনি আমার জি, মন মন ডাইনির সাথে আছে, করবি আমার কি? আমি বিশ্বাস করি না। এই বিশ্বাস করিস না মানে? ভালো ভালো তোদের হাতের ললিপপ গুলো দিয়ে দে, নাহলে কিন্তু ঘাড় মাটকাই দিব। আমি লালিবা তুমি, আমি বিশ্বাস করি না, এটা ভূত নাই, জীবনে বিশ্বাস করি না, এটা মূর্তি। এই তোরা নে খাইলে আমরা খামু কি? দোস্ত দৌড়ে আসিল, কি করবো? দেখা ওই ওই দেখলো আপনার মিমাইতেছে, ওই আমাকে সত্যি হোক, নাহলে আর খাইবার না, ওর কাছে মেলা মেলা জিনিস। আগে তুই দেখা না ডাল ভাজা খাবো, তুই খাবো না ডাল ভাজা খাবো? আগে বমি খাবো না কি তা? মা ওই এগুলা কি রে? কি রে আমার এর নাকি? দেখ তো ওই এক একটা এমনে দাঁড়ায় রইছে, এক একটা মুখ এমন করে রইছে, ব্যাপার কি এগুলা কি? আমার মনে হয় কি এগুলা না মূর্তি, বুঝছস? আমি কার্টুনে দেখছি এরা মূর্তি থাকে। ওই আয় তাহলে একটা ভ্যান গাড়ি নিয়ে আহি, এগুলা রে আমগো বাসায় সাজায় রাখমু। আসলে তো মূর্তি শুনেন, শুনতেছেন কি? ওই আমিও পাগল, এরা মূর্তি, এরা কি আর কথা বলতে পারে? সেটাই আয় আমি চিপসটা খাই আগে। ঘরে অল্প সামনে খাইলে কিছুই হবো না। ওই তোর দে দে দেখা খা, তোরা দুজনে খা। হ্যাঁ বললা একটা মেলায় বাড়ি হলো জানি রে। ভাই তুই ডাল ভাজা খাবি? হ্যাঁ না আমার ডাল ভাজা আছে দে, তুই না খেলি দে 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 নে। আরে দে জুগা, দিন আয় চল চল। আগে নাই রে কেউ। বাবা আব্বা আমরা কি দেখলাম? ও বাবা তাড়াতাড়ি ভাগ তুই বাবা। দিদি যেমন মনে কাছে ডিসাইডে নাকবো। আর দিসনি আব্বা ললিপপ করে ললিপপ তো এই যে একটা রাখছি, যে বাক্স মধ্যে রাখা দিছি। হিট দিছি সেই বাসনা হাতে এক একের মানে সেন্ট না পার আলা ও মন্দির বলে ও ভাই মো হই দিছে। হ্যাঁ আই যাও তাড়াতাড়ি
আচ্ছা যাক, আজকে একটু শান্তি পেলাম। ওই যে মুনমুন খালার কাছ থেকে 50,000 টাকা আনছিলাম, টাকার আছে খালুর কাছে শোধ করে দিলাম। ভালোই করছো। এক কাজ করো, যাও আমার নিয়ে এক গ্লাস পানি নিয়ে আও, এক গ্লাস পানি খাই। আচ্ছা ঠিক আছে দীপ্তি, যাও বাবার কাছে যাও। তুমি খাবার খাইছো? আচ্ছা ভালো করছো। এই যে নাও, তোমার পানি। নাও, ওরে না আমি পানি খাই। আন্টি আলে খুব সুন্দর করে পানি খাওয়া হইতাছে। কি ব্যাপার খালা, তুমি আমার পানি গ্লাস লাথি দিলে কেন? তোর কপালে নাতি দিনে তোর ভাগ্য ভালো। ওরে বাবা রে বাবা, কেন আমি কি করছি? তুই কি করছিস তুই জানিস না? না তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস, এই টাকাটা কবে দিবি? তাড়াতাড়ি বাইক কর। খালা, সেটা কেমন কথা বলা? আমি তোমার কাছে 50,000 টাকা নিয়েছিলাম, খালুর কাছে দিয়ে আসছি, দিয়ে আসি তো পানিটা খাইতে বসছি। তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস, এই যে সই আছে। আমরা তো টাকা নিয়েছিলাম 50,000। খালা ওই তো তোর শূন্যর কথা মনে নাই, 50,000 5 লাখ তুই 50,000 মনে করছিস। হ্যাঁ, না না এখন করোনা এসে নগদ টাকা দিবি, নাহলে বাড়ি ছাড়বি, এই বাড়ি আমার। না খালা, এটা কি কো? আমি বাড়ি ছাড়বো কেন? এটা আমার বাপ দাদার বিটা, আর তাছাড়া আমি তোমার কাছে টাকা নিয়েছি 50,000 দিয়ে দিছি, আমি কেন বাড়ি ছাড়বো? আসলে তাহের তোর মাথার ব্রেনের সমস্যা হয়েছে। আমি কইতাছি তুই কয়েকদিন পাবনা যায় মাথার ব্রেনটা ঠিক করে আয়গা, কারণ তোর সমস্যা যদি না হইতো তাহলে তো মনেই থাকতো তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছিস। তুই 50,000-এর কথা আর একবারও কবি না। হাফরায় তোর বস্তির দাঁত আমি উঠে গেলাম। বেরো, টিহা দেন আর বাইতে বেরো। না না, আমি বাইরবো কেন? আমরা বাইরবো না, আমরা বাড়িতে থাকুম। ওরে আল্লাহ, তুই বাইরবি না? ওরা যে বউ বাচ্চা নিয়ে তাড়াতাড়ি বাইরা, তাড়াতাড়ি বাইরা। বাইরা না হইলে কিন্তু বাড়ি যদি শুরু করি তো আর কিন্তু কোন তো বাইরে বাথরুম না। আমি তো বুঝতেছি না, তোরা খারাপ রেছিস কে? না, মহিলা মানুষ আর আমি চুলের মূর্তি ধরতেছি, তুই পুরুষ মানুষের দাঁত করস না কেন? অর্ডার দিছিস যা। এতটা পাশানি না, তোমার বিচার হয় আল্লাহ করবো। দাও দেবো নি। কবুরের দোয়া গরু মরে না, এই গরিব পাশে তো আল্লাহ কবুল করে না। এই এত কথা বসা বাইরা, না না, বাইরবো না। তোর যাবো না। বাইরে না, না বাইরে না। চুরি। আমার সামনে বাইরে আমার পোলাইলে আমি বাড়ি ছেড়ে চলে গেল। আমার সামনে বাইরে যেতে তোর পোলা হইলে একটা বদমাইশ। তোর পোলা দেখা রাস্তাঘাটে কোনে আকাম কুকাম করতেছে, ওইখান থেকে ধরে নিয়ে যাগা। যা বেরা বেরা, 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 বেরা। বেরা ধরে ফেলে আমার মুখ বিয়া পাবি না, যাচ্ছে হইব না। আমি এমনি চলে যেতেছি। আরে স্বামী স্ত্রী কি মহব্বত। কেমন গেছে? গরম হয়েছে, আজকের থেকে হলে এই বাড়ি আমার। ওদের পাশে একটা পাকের বার আছে, ওটা আমি পাকা করে তখন দুজনে দিয়ে দিবি, চিন্তা করিস না। ওরে বিয়া করে বনে উঠবো, আমি দিনের আশা। আসলে দলিলটা হচ্ছে ভুয়া দলিল। ওরা আমি জানি ওই 50,000 রে সৈন্য বাড়াইয়া দিয়া আমি 5 লাখ বানাইছি। খালি একটা শূন্য বানাই দিচ্ছি, 5 লাখ হয়ে গেছে গা। শূন্যর এত দাম, 50 থেকে 5 হয়ে গেছে। বাড়ি কত লাগবে? শোন, এই কথা যদি 10 কান হয় তারপরে বলে কানের জায়গায় কান থাকবো না, কথাটা মনে রাখবি। এখন আমার জন্য একটু ঠান্ডা পানি নে, বাইরে দেখ কি কি আছে বাড়িতে, ফ্রিজ আছে নাকি? আজকে অনেক মজা করলাম তাই না রে? হ্যাঁ সেই মজা আইছে। যাক, ভালোই মজা করছি, আমার কাছে তো ভালোই লাগছে। ওই দেখ তোর বাবা আইতাছে, তোর বাবার সাথে মজা করি। আরে আব্বা আমার লগে মজা করবো? হ্যাঁ, তোর বাবা যে কিপটা তোর তো একটা কেউ দেয় না, তার কাছ থেকে টাকা নিব বই দেয়। আরে হ্যাঁ ঠিক হয়েছে, তাহলে চল আমরা মজা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা। আচ্ছা আচ্ছা খারাপ। এই সাহেব, তুই নাকি ডিয়ানকে টাকা দিস না, তোর ঘর মটকাবো। হ, গার মটকে দাও। যার নাকি বিটা বাড়ি রক্ষা করার শক্তি নাই, তার বাইসা থেকে কি হইব? মাইরে ফেলাও, তোমরা বাইরে ফেলাও আমার করে, মাইরে ফেলাও। মানে মেরে ভালো মানে কি হয়েছে? হ্যাঁ কি আঙ্কেল, আমরা তো মজা করতেছিলাম। তাই তো স্যার কি হইছে? হ্যাঁ ওই যে মুনমুন খেলা আছে না, তার কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছিলাম, আজকে শোধ করে দিচ্ছি তার জামাইয়ের কাছে। কিন্তু সে একটা ভুয়া দলিল নিয়ে
50-এর মধ্যে 5 লাখ টাকা তুলছে, 5 লাখ টাকা দাবি করতেছে। 5 লাখ টাকা আমরা কই থেকে দেবো? বুঝতে পারছি। এই জন্য মায়ের দূর করে ও বাড়িতে বাইর করে দিছে। আচ্ছা আপনার কাছে কি কোনো দলিল আছে? আছে, কিন্তু তুমি দলিল দিয়ে কি করবা? শুনেন, আমার আব্বা হলো উকিল, কিভাবে কি করতে হয় সবই আমার জানা আছে। দেখি তুই তুই কি করবি? শোন, ঠিক আছে দোস্ত, এই নে, এই কলমটা আমি আইজানি করবার নিয়ে রাখছিলাম, কিন্তু এটা কাজে লেগে যেতেছে। তাহলে তোরা এক কাজ কর, ওই তো মুনমুন জামাই আইতাছে, এইটা তো বাবা মা তোমরা দাও, তোমরা মুনমুন দাদিকে বাড়িতে দাও। কেন মন খেলা বাড়তে যাবো কে? হ্যাঁ, তো আম করে আরো অত্যাচার করবো। আরে ওটাতে আমাকে বাড়িব, তাড়াতাড়ি যাও। আরে ওই চল আমরা পলাই। এই বুলবুল, এদিকে আয়। তোমরা গেলা আমরা হলাম কাবা ভূত। আমার কাছে কি চাও? এই দলিলে একটা সই দিয়ে দে শুধু, তাহলে তোকে ছেড়ে দেব। কিসের দলিল? জায়গায় কোনো কিছু লেখা নাই, তুই একটা সিগনেচার দিয়ে দে। সিগনেচার দেবো? কিসের দলিল? কে দিকে সিগনেচার দেবো? এটা তো কথা। শোন, যদি সিগনেচার না দিস তাহলে তোর খাওয়ার দিয়ে খাবো। শোন, এই জায়গায় একটা সিগনেচার দিলে তোর বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে সব আমাদের হয়ে যাবে। না না না, আমি সিগনেচার দেব না। সিগনেচার দিলে আমার বউ আমার কল্লা কাইটা নেবো। বুঝতে পেরেছি, তার জীবনের থেকে তার সয় সম্পত্তি বড়। আর শোন, আমরা তোর এত সম্পত্তি করবো কি? আমরা তো তোর সম্পত্তির এক কোনায় এক গাছের উপরে থাকবো। সত্যি কইতেছো? কি ঝামেলার মধ্যে বললাম, সই করলে বউ কল্লা কাইটা নেবো, না করলে ওরা দুইজন কল্লা ছিঁড়ে আলাইবো। পাতালে দে। তুই চলে যা। চলে গেছে, কাম হইছে। এই দিয়াস না, শোন, এই যে সাইন দিয়ে দিছে, এখন বুলবুল আর ওর বউর নামে যা সম্পত্তি আছে সব ধ্যান হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক কইছস। ভাই আবার যাই, অ্যাকশন। ওই ধ্যান 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 আবার গেল কই? আরে আমরা এই যে নে। সোস হ্যাঁ, সব কাম শেষ। রাতে তো দোস্ত শোন, এবার হেগো যত সয় সম্পত্তি আছে সব তো ওর নামে। ঠিক আছে, চল এবার এবার দেখ আমার সব খেলা। এই চল আমার লগে আয়। চল। মনটা খারাপ হইলো আমার, কি লিগে? ঠিক মতো কি তালা মেরে থেয়েছে? আর এটা কোন লাগে? তালা লাগালে সিলগারা করে দিছে একবারে। এতক্ষণে মনে হয় তাহের ওর বউ বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে ঢাকা শহর গেছে, ওর দুষ্ট পোলা দিহারকে নিয়ে ঢাকা শহরে যা কি করে খাবো তুই কি জানো? আমার মনে হয় কি রিস্কে চালাবো, নাহলে ঠেলা গাড়ি চালাবো, নাহলে ভ্যান গাড়ি চালাবো, নাহলে কুলির কাম করে খাবো ওরা। ভিক্ষা করে খাবো। ঠিকই আছে, আর বলছে আর সুন্দর আছে। ওরা হেসা মেসা কাম কাজ খুঁজতে না পায় একটাই রাস্তায় দৌড়বা, সেটা হচ্ছে দে বাবা। যাক বাবা, এতদিন একটা কামের কাম করছস, আমার বাড়ি গেছে জায়গা, এদের মধ্যে বিল্ডিং বাড়ি পাইছি, সয় সম্পত্তি পাইছি, তুই ঘরে যা কিছু আছে সব তো নাম করি, শান্তিতে থাকতে পারবো। আস্তে এখন আমাকে বাড়িতে ঢুকা যাইব না। এই, তোর সাহস তো কম না, আমার মালিকের চেয়ারে বয়ে বয়ে তুই হাওয়া খাইতেছস। তোকে পয়সা দিকে না বাইকে দিলাম একটু আগে। এখন তোকে বাড়ি করে দেবো, সাহসে কি দেখছস? এবারে নাম ঘর মামা মামা গো, কি কথা ফুটছে, টক 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 করে কথা কইতেছে, বুঝছি আবার মার দিতে হইব। হ্যাঁ ভাই দিলে তোরাই জেলে যাবি, জেলে যা আস্ত বড় বড় ডিম খাবি, ঠিক আছে? এই যে তোর সুন্দর করে পরে ও তোরা টিয়া দিবে না? বিবিসি মুনমুনের জামাই খাস দিলে বাড়িটা লেগে দিছে। হ্যাঁ তুই আমার কি সর্বনাশ করলি রে? আমার সারা জীবনে
কাঁদতাছো কে? এদিকে আও। আও আমার ডার্লিং তুমি আও কিছু কম না দিলে ওরে আমার স্বামী তুমি এত সুন্দর কাজ কি বাবা না করলো রে কথা বলো। এই এই দলিল তো কাছে আইলো কেমনে? এই দলিল তো পুতে দিছা। আরে ছিল দুইটা ভূত, তেটা ভূত। কই কি? কই এটা শুই দে। নইলে তো গাল মটকে খাবো। জাল দলিল। তুমি না বুঝো না এটা সব ওই বিহারের চালাকি বুধ বানাইয়া আলে হেঁটে নিছে এটা কি আর আমি বুঝছি। ভূত বানায় নিস তাই না? ঠিক আছে, ভূত যেহেতু বানাইছি তাহলে বানায় না ভূতি আনি। এই তোরা কোনে গেলি? আয় আমার ভূত। এই আমি বাড়ি গেলাম না আমরা। আমি তো বাড়িটা ফেরত দিয়ে দিতেছি খাস দিলে দিয়ে দিতেছি আমরা চাকরি করবো না, আমরা তো চাকরি করবো না। আমি কানে ধরতেছি জীবনটার মতন ভালো হয়ে ঠিক আছে, গেছে আপনার বাড়ি আমাদের দরকার নাই। সবের মধ্যে দলিল দেওয়া যায় না আমাদের, নাহলে কিন্তু আবার বাড়িতে ভূত এইটা বানায়। দলিল বা তোকে বাইতে দিয়েছি ওই দলিল ঠিক লেগা আছে, লেগা এই দলিল পরে দিব, আগে দলিল বানাই নাই। হয় দাঁড়ায়। বাবা, মা, চলো। তুমি যে আমার ভূতের ডরে অগো সব দিয়ে দিলা, হেডার বলে কি? চুপ থাকো আমার ভালো হয়ে গেলাম দিয়ে না তারা পারলাম না পারবো না কি কর আমার মাথাটা ঠিক আছে গরম হয়েছে